তোমরা সবাই ভালো আছো? আমরাও বেশ ভালো আছি। তো আজকে রিসেপশন পার্টি বাপ্পার। তো আমরা সকালে দুজনা বেরিয়ে পড়েছি এক জায়গায়, যেখানে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। আর এই গ্রামেই দিদিবের নিজের মাসির বাড়িও আছে, আবার নিজের দেশের বাড়িও। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মালার বাড়ি। মালাকে তো তোমরা নিশ্চয়ই সবাই এতদিন চিনেই গেছো। মালা হলো ত্রিদীপের কাকার মেয়ে। তো তাদের বাড়ি যাচ্ছি। অনেকবার রিকোয়েস্ট করেছিল যে আমাদের বাড়ি আসবে। আর এছাড়া অনেক দিন পরেই গেলাম। আমি তো আমার বিয়ের পরে একবারই জাস্ট এখানে গেছিলাম, তো এটা আমার সেকেন্ড টাইম। তো ত্রিদীপ বললো চলো, আর তো মনে হয় আসা হবে না, তো দেখা করেই আসি। আর ওখানে ত্রিদীপের বড় ঠাকুমা থাকে, যিনি হচ্ছে সব থেকে বড় এখন বাড়ির মধ্যে। আর উনি হচ্ছে মালার নিজের ঠাকুমা, আর ত্রিদীপেরও বড় ঠাকুমা। তো ওনাকে নিতেও গেছিলাম, আবার ওনার বাড়িও গেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ চলে এসেছি ওদের গ্রামের ভেতর। তো এদের গ্রামে ঢোকার আগেই আমরা ত্রিদীপের মাসির বাড়ি গেছিলাম। ওদের গ্রামটা কাছেই, মানে পাশের গ্রামেই বলতে পারো। তো ওদের বাড়ি ঘুরে আসার পরেই এখানেই এলাম। তো রাস্তায় যেতে যেতে মালার তো অনেকবার ফোন করেছে, বৌদি তুমি কখন আসছো, কতক্ষণ লাগবে। তো ফাইনালি চলে এসেছি ওদের বাড়ি। ওই সাদা বাড়িটাই ওদের বাড়ি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এখানে বড় ঠাকুমা, মালা এবং মালার বোন তো রেডি হয়েই বসে আছে আমাদের জন্য, কখন বাপ্পার ওই বাড়িতে যাবে। তো আজকে সকালবেলায় বউ আসবে, তো আমরা বউ আসার আগেই বেরিয়ে পড়েছি যাতে আমরা গিয়ে দেখতে পাই, কিন্তু জানি না লেট হবে কি না। লালে লাল কি ভালো কোথাও যাবো নি আর বয়স এবারে একবারে যাবো বনটা এ শরীর ঠিক আছে তোর? ওষুধ খেয়েছো? কালকে পেটে লাগছিল তো? দিয়ে তুমি হাঁটো, আর যেগুলো খেলাগুলো ঘটে দিল হাঁটবে গো। চলো শিল্পাকে কোলে বসতে হবে তাহলে। হ্যালো হ্যালো, মাকে একবার নিয়ে যাও তাড়াতাড়ি, মা রেডি হয়ে গেছে। কিছু দিতে হবে না, বাবা আসছে, আসতে পার না। টোটো ধরে একদম আমার বাড়ির সামনে, হেতিয়া টোটোটা হেতিয়া পর্যন্তই আসবে। এসে তো দেখি বউ চলে এসেছে। আর আমরা ভেবেছিলাম বউ আসার আগেই হয়তো চলে আসতে পারবো, কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। তাই জন্য আমরা আবার ওপরে ছাদে এসে একটু সবাই মিলে ফটো তুলছিলাম। আর কি বলে তো, ওর বাড়ি ঘুরতে ঘুরতে এবং গ্রামেও মানে আসা হয় না, অনেক দিন পরেই গ্রামে গেলাম। তো যার জন্য এদিক ওদিক ঘুরছিলামও গাড়ি নিয়ে। তো যার জন্য ভালোও লাগছিল বেশ ঘুরতে, আর সেই জন্য দেরিও হয়ে গেল। তো এসে তো দেখি বাড়ি পুরো ফাঁকা, কারণ সবাই দুপুরের খেতে চলে এসছে। এখানে বর বউ যাচ্ছে দুপুরে লাঞ্চ করতে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হতে না হতে আমরা তো বিকাল হয়েই রেডি হয়ে তারপর চলে গেছিলাম ম্যারেজ হলে। তো সেখানে শুরু হয়ে গেছে ডিজে, আর সাথে প্রচণ্ড নাচ গান, দেখতেই পাচ্ছ। চলো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি।
सब एक साथ ऑल लाइट আমাদের সামনে कहाँ से यार कहाँ से अरे किसका गाना बजाना पड़ेगा प्लीज हाथ तो उठाओ ना मेरा फोन बजा दे बजा दे all right, everybody, hands up again. তোমরা দেখতেই পেলে যে ডিজের সাথে সাথে সবাই প্রচণ্ড নাচ করেছে, আর আমার মেয়ে কিভা তো মানে সারাক্ষণ নাচ করেছে, মানে যখন থেকে বিয়েবাড়িতে ঢুকেছে শেষ অবধি ওই নেচেছে, মানে কাউকে আর ওর সাথে যেতেই হয়নি নাচার জন্য, মানে ও এমনিই নেচে যাচ্ছে। আর কিভা তো যেখানেই মিউজিক পায় সেখানেই নাচতে স্টার্ট করে দেয়। তো আমাদের খুবই ভালো বিয়েবাড়ি কেটেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলো টাটা বাই, আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, বাই।